আসসালামু আলাইকুম। দিস ইজ মি, ওয়েলকাম টু মাই ভিডিও। তো কি অবস্থা সবার, চলো শুরু করি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চুলগুলো কত বড় কত বড় বড়, তাই না? আপনারা কিন্তু আমার ভিডিও দেখেন না, চুলের হয়ে গেছে, কত সুন্দর চুল না? এরকম করে ছাপটা ছাড়, সুন্দর, গুড, ভেরি গুড, ভালো লাগছে, খুব ভালো লাগছে। मुझ पे कर दे इतनी सी मेहरबानी, आजा दिल। মাথা নষ্ট করে মা, মাথাই নষ্ট। কি ডান্স দিল রে ভাই, এই নাচে তো আমি পুরাই ফিদা। আমি তোমাকে অনেক ভালোবাসি, বোঝো? যদি কখনো ছেড়ে চলে যাও, একদম এলোমেলো হয়ে যাব। বাবা, এর দেখি ইমোশন আছে, মানতে হবে বস, সব গুণই আছে, পুরা গুণে গুণান্বিত। তোমায় দেখে অল্প বেঈমানি, এই যে ড্রেসটাই পরে সেই ড্রেসটাতেই তার এক সাইডে উঠানোই লাগবে, নদীর ঢেউ খেলার মতো ভিডিওটা দেখানোই লাগবে। কেন বুঝলাম না, এমনিতেই তো অনেক সুন্দর, যে কোনো ছেলে এমনিতেই পড়ে যাবে, তো ওটুকু দেখানো ঠিক আছে, ওটুকু তো ঘরের মধ্যে গিয়েও দেখাচ্ছে। গায়ে যে গেঞ্জিটা দিছে, গেঞ্জিটা না মাইলেই তো শোলের কিছুটা অংশ ঢাকা থাকতো, অতটুকু টাইট ফিটিং করছো ঠিক আছে ভাই, সমস্যা নাই, কিন্তু এইটুকু আর বাইর করে তোমার সেক্সি দিকটা দেখানো কি দরকার, মানে কিভাবে ছেলেদের আকৃষ্ট করা যায় সেটার জন্য এটা, বাহ, প্ল্যানটা কিন্তু বেশ। এক্স কে নিয়ে আবার কিসের স্যাড পোস্ট? ফাইনাল পরীক্ষার পরেও কি কেউ পুরনো বই পড়ে? এক্স কে নিয়ে আর কিসের স্যাড পোস্ট? পরীক্ষার পর পুরনো বই কি কেউ পড়ে? মানে কি, মানে বোঝাচ্ছে তুমি একটা সাবজেক্টে পরীক্ষা দিছো, এই সাবজেক্টে কি কি আছে, কয়টা অধ্যায় আছে, কয়টা কি আছে, বই পড়া, গল্প, স্টোরি ইত্যাদি ইটিসি, ইতিহাসটা দেখা শেষ, সেটার উপর তুমি এক্সামও দিছো, তাহলে তো সে বই নিয়ে তুমি আর কিছু করার দরকার না, সে বই তোমার সব জানা। মানে বইটার উদাহরণ দিচ্ছে সে, কিন্তু বিষয়টা হচ্ছে একটা ছেলের লাগে সে প্রেম করছে, সে ছেলের লাগে ঘুরছে ফিরছে, খাইছে শুইছে, সরি মানে করে বাড়বে স্কিপ করে, এটা সেটা করার পর সে তো জানাই এর মধ্যে কি আছে, এর মধ্যে নুন লবণ কি আছে, সব টেস্ট করা শেষ। সো এটা নিয়ে আর ভাবার কি আছে, আর একটা ধরবে, আর একটা টেস্ট করবে, খাবে দাবে, এটাই হচ্ছে যে এক্সামের পর আর বই পড়ার দরকার নেই।